মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ, অনশন ও শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষকরা জানিয়েছেন, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে। প্রয়োজনে এই আন্দোলন জাতীয়করণের এক দফায় রূপ নেবে বলেও জানান তারা। এমপিও শিক্ষকদের এই আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে বিএনপি। সকালে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদ মিনারে যায়। অ্যানি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে একমত বিএনপি। দল ক্ষমতায় গেলে কোনো শিক্ষককে ন্যায্য দাবির জন্য রাস্তায় নামতে হবে না বলে আশ্বাস দেন তিনি। সরকারের একটা আমলা, মন্ত্রী বা সরকারের উপদেষ্টা তাদের কিন্তু অনুভূতিতে নাড়া লাগছে না। ওই যে শিক্ষাগুরুর মর্যাদা, ওই কথাটা শুধু এখন বই পুস্তকে সীমাবদ্ধ। উনি বাসা ভাড়া করে কিভাবে মেনটেন করবেন 12-14 হাজার টাকার মধ্যে? এখানে আমাদের রাজনৈতিক সমাধান অবশ্যই প্রয়োজন। আমরা সবাই একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশটাকে বিনির্মাণ করার জন্য আমরা এক এবং ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য দৃঢ় ঐক্য, এই ঐক্য ছাত্র জনতার ঐক্য, শিক্ষকদের ঐক্য, ছাত্রদের ঐক্য, জনমানুষের ঐক্য, সকল রাজনৈতিক দলের ঐক্য। এই ঐক্যকে দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে সহকর্মী আলামিন হক অহনের কাছে যাচ্ছি। অহন, শিক্ষকরা তো দাবি আদায়ের ব্যাপারে অনড়। কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সাড়া কি তারা পেয়েছেন? কোনো ধরনের সাড়া পাননি এবং আগামীকাল কিংবা পরশু সাড়া পাওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন তারা দেশের বাইরে আছেন, যে কারণে অন্তত বুধ কিংবা অথবা বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে এইসব শিক্ষকরা। আমি যদি সেই দৃশ্য দেখাতে চাই, শত শত শিক্ষক, বিশেষ করে আমরা যখন সকালে এখানে আসি তখন এই কেন্দ্রীয় শহীদ মিনারের চত্বর একেবারে কানায় কানায় পূর্ণ ছিল। এখন দুপুরবেলা অনেকে খাবারের জন্য বাইরে গেছেন এবং আপনি জানেন এত বেশি রোদ এবং ভ্যাপসা গরম ছিল এই অঞ্চলে, যে কারণে শিক্ষকরা একেবারে ঘেমে নিয়েই সকাল থেকে নানান স্লোগানে তাদের সেই দাবি দেওয়াগুলোর কথা জানাচ্ছিলেন। এবং সেই দাবি দেওয়ার মধ্যে যে দাবিগুলো খুবই যৌক্তিক বলে তারা মনে করছেন। 20% বাড়ি ভাড়ার কথা তারা বলছেন। চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা দেওয়া হয়। অনেকেই বলছিলেন যেটি দিয়ে একদিনের চিকিৎসাও খরচও বহন করা হয় না। এখন শুধুমাত্র একদিন জ্বর এলেও 5 থেকে 1000 টাকার খরচ হয়ে যায়, সেখানে মাত্র চিকিৎসা ভাতা 500 টাকা। এটি জাতির সঙ্গে প্রতারণা, একই সঙ্গে শিক্ষকদের সঙ্গে প্রতারণা, এমন দাবি তারা করছিলেন। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় যে তাদের দাবিগুলো অর্থ মন্ত্রণালয়ে তুলে ধরা, সে ব্যাপারেও শিক্ষা মন্ত্রণালয় তাদের কথা শুনছেন না, এই যুক্তি তারা তুলে ধরছেন। তারা বলছেন যে 20% কথা যখন বলা হয়েছে, শিক্ষা উপদেষ্টা তাদেরকে কথা দিয়েছিলেন। শিক্ষা উপদেষ্টাকে তারা বলছেন যে তাদের প্রতিনিধি হিসাবে নিশ্চয়ই অর্থ মন্ত্রণালয়ে এই বিষয়টি যৌক্তিকভাবে তুলে ধরবে, কিন্তু সেই 20% কথা যৌক্তিকভাবে তুলে ধরা হয়নি, যে কারণে তারা বলছেন যে শিক্ষা মন্ত্রণালয় কি শিক্ষকদের সঙ্গে প্রতারণা করলো, এমন কথা তারা জানিয়ে যতক্ষণ না তাদের দাবি আদায় না হচ্ছে ততক্ষণ তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন। এবং আপনি জেনে থাকবেন, অনশনেও আছেন অন্তত 40 থেকে 50 জন শিক্ষককে আমরা দেখেছি। সেই সব শিক্ষক অনশনরত থেকেই আমাদেরকে জানিয়েছেন প্রয়োজনে তারা এখানে শহীদ হয়ে যাবেন, এমন কথাও তারা বলছিলেন। তারপরেও তারা দাবি না মেনে, দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। শাওন, অহন, অনেক ধন্যবাদ আপনাকে।